নমস্কার। আমরা আপনাদের মাঝে ফিরে আসা নতুন নতুন কিছু ভিডিও নিয়ে। কেন জানেন? যাতে আপনারা জানতে পারেন আপনার কী রাশি এবং আপনি আপনার রাশি অনুযায়ী 2025 কেমন যেতে চলেছে। অবশ্যই বলবো। তার জন্যে আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার রাশি অনুযায়ী কেমন যেতে চলেছে 2025। অবশ্যই দেখতে হবে, পুরোটা দেখে তবেই বুঝতে পারবেন যে আপনার জন্মছকে কি বলছে 2025 কিরম যাবে, বিজনেস, কর্ম, চাকরি, না আপনার সন্তানের পড়াশোনা কেমন যাবে, না শারীরিক সমস্যা, শরীর ঠিক থাকবে তো। অবশ্যই তার জন্যে চলে এসছি আপনাদের সামনে রাশিকে নিয়ে আলোচনা। কি? মেষ রাশির 7.5 শুরু হতে চলেছে। মেষ রাশির 7.5 শুরু হতে চলেছে 2025 29 মার্চের পর থেকে মীন রাশিতে অবস্থান করবে। 7.5 3 আড়াই 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 এক একটা ঘরে 2.5 বছর অবস্থান করে শনি। শনি হচ্ছে মন্থর গতির প্ল্যানেট, মানে খুব ধীর গতিতে সে তার ঘর পরিবর্তন করে। এক একটা ঘরে 2.5 বছর করে তার ঘর পরিবর্তন করতে সময় লাগে। তাহলে এতদিন কুম্ভ রাশিতে অবস্থান করছিল, এবারে 29 মার্চের পর 2025 তারপর থেকে মীন রাশিতে অবশ্যই অবস্থান করছে। সে সাথে সাথে অবশ্যই মেষ রাশির 7.5 শুরু হতে চলেছে। মেষ রাশির 30 বছর পর আবার ঘুরে 7.5 শুরু হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে। এবং এটা বলে রাখি, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো। মেষ রাশির জাতকেরা এরা কিন্তু খুব উচ্চাকাঙ্ক্ষী, মানে খুব প্রথম স্তরে, মানে এরা সবসময় চায় আমি জীবনে সবার শীর্ষে পৌঁছতে চাই সবসময়। এবং এরা খুব একগুঁয়ারি জেদি হয়। এরা যতক্ষণ না সেই কাজটা শেষ করছে, এরা মাঝপথে সেই কাজটা কিন্তু ছাড়তে চায় না। এরা খুব দীর্ঘ বিশ্বাসী এবং একগুঁয়ারি এবং জেদি টাইপের হয়। এরা নিজের ওপর প্রচণ্ড বিশ্বাস থাকে যে আমি এটা পারবই। এরা আত্মবিশ্বাসী খুব হয়। এরা খুব হার্ড, এরা খুব শক্ত। এরা সহজে কোনো জিনিস হাল ছেড়ে দেয় না এবং ভেঙে পড়ে না, কারণ এরা হচ্ছে মঙ্গলের জাতক। মঙ্গলের অধিপতি হচ্ছে ঘর মেষ রাশি, সে তো হচ্ছে মঙ্গল হচ্ছে। এরা খুব একগুঁয়ারি এবং জেদি, এবং এরা খুব মাথা হটকারিত সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তকে সফলতা দেওয়ার মতো ক্ষমতা এরা রাখে। এরা খুব মাথা গরমের হয়। এরা খুব সহজেই চট করে মাথা গরম করে ফেলে এবং খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি আবার ঠান্ডাও হয়ে যায়। এরা জীবনের শীর্ষে পৌঁছতে জীবনে অনেক পরিশ্রম করে থাকে। এরা সফলকে পাওয়ার জন্যে জীবনে প্রচুর পরিশ্রম করে। এরা সহজে হার মানে না, এরা সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। এরা খুব খুব অল্প সময়ের মধ্যে এরা জীবনে স্ট্যান্ড করে পারে এবং অল্প সময়ের মধ্যে এরা জীবনে জায়গাটাকে তৈরি করতে পারে। এরা খুব গম্ভীর প্রকৃতির হয়, এরা খুব রাগী টাইপের হয়। মেষ রাশির 7.5, মেষ রাশির 7.5-তে আপনারা কিন্তু মাথায় রাখবেন খুব ভালো সময় আসতে চলেছে। দেখুন কুম্ভ রাশির 30 তারিখে আমি কোন কোন ঘরে অবস্থান করছে দেখুন। মঙ্গল তার 3য় স্থানে, লগ্নপতি তার 8মপতি 3য় স্থানে অবস্থান করছে। লগ্নপতি এবং 8মপতি 3য় স্থানে, এবং দৃষ্টি পড়ছে দেখুন 6 হাউস নবম। 6 হাউস নবম কতগুলো কানেক্টেড করছে দেখুন। নবম এবং 8ম কানেক্টেড করছে। নবম এবং একাদশ, নবম 10ম কানেক্টেড করছে। কতগুলো ঘর কানেক্টেড করছে দেখুন। এখানে মঙ্গল কিন্তু কানেক্টেড করে যাচ্ছে লগ্নপতি এবং তার লগ্নপতি এবং 8মপতি, সে 3য় স্থানে বসে আছে। একটু শারীরিক সমস্যার মধ্যে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাবে। কিন্তু বারবার বলছি, শারীরিক সমস্যার মধ্যে দেখাবে, শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে একটু যাওয়ার সম্ভাবনা, একটু চোট বা একটু আঘাত লাগার সম্ভাবনা, একটু শারীরিক দিক থেকে একটু ভালোভাবে থাকবেন। কারণ এখানে দেখুন
দশমপতি একাদশপতি সে শনি, সে দ্বাদশে বসে আছে। দশমপতি একাদশপতি সে কিন্তু দ্বাদশে শনি বসে আছে মেষ রাশির ক্ষেত্রে। বারবার বলছি, এই সময় ক্ষেত্রে ভালো একটু শারীরিক দিক থেকে দুশ্চিন্তা, হতাশা আসার সম্ভাবনা। কারণ এখানে দেখুন জন্মছকেই এই সময় ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু দ্বাদশে, রাহু, তার সাথে শনি, রবি এবং বুধ, চন্দ্র অবস্থান করছে। মঙ্গল কিন্তু এখানে তার চতুর্থ তৃতীয় স্থানে বসে আছে এবং দ্বিতীয় স্থানে বৃহস্পতি নবমপতি, দ্বাদশপতি দ্বিতীয় স্থানে। এখানে কিন্তু দেখুন ইনকামের জায়গা, অর্থ, যারা বিজনেস করছিলেন, যারা মনে করছিলেন যে বিজনেস আমার বাইরে থেকে, যারা বিদেশে যাতে দূর থেকে যারা পাওয়ার, কারোর থেকে টাকা পাওয়ার, তাদের কিন্তু টাকা আসার সম্ভাবনা, হ্যাঁ সেই অনুযায়ী কিন্তু টাকা ব্যয় খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। যারা বিদেশ, এই সময় হাসপাতালিটি দেখাচ্ছে, একটু হাসপাতালাইজড হওয়ার সম্ভাবনা, শারীরিক সমস্যার মধ্যে একটু ভোগান্তি। যারা পড়াশোনার জন্য বলছিলেন, এতদিন ক্ষেত্রে পড়াশোনার জন্যে ভাবছিলেন যে রেজাল্ট ভালো হচ্ছে না, পড়াশোনা করছি মনোযোগ দিয়ে মন দিতে পাচ্ছি না, যারা ভাবছিলেন বাইরে যাবে তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। এই সময় ক্ষেত্রে খুব ভালো সময় আসতে চলেছে। 30 বছর পর আবার 7.5-তে আবার পা দিয়েছে মেষ রাশির ক্ষেত্রে, খুব ভালো সময় আসতে চলেছে, ভালো সময়। এই সময়টা কাজে লাগান, ভালো সময়, ভালো দিন, ভালো সময় পাবেন। কারণ মেষ রাশির ক্ষেত্রে দেখুন শনি দ্বাদশ, দেখুন এই সময় একটু হতাশা, একটু চিন্তা হওয়ার সম্ভাবনা থাকবে, শারীরিক সমস্যা দিয়ে একটু যাওয়ার সম্ভাবনা। একটু রাস্তাঘাটে চলাফেরা মন দিয়ে করবেন, ঠিকঠাকভাবে চলাশোনা করে, কারণ এই বছরটা মঙ্গলের বছর। কারণ 2+2+5, তাহলে মঙ্গলের যখন বছর, এই বছরটার ক্ষেত্রে একটু যাদের মঙ্গল ড্যামেজ, যাদের শনি এই সময় নিচস্থ অবস্থায়, যাদের শনি অষ্টম বা দ্বাদশ কানেক্টেড করছে, তার জন্মছকে এই সময় কিন্তু দুর্ঘটনা বা এই সময় কিন্তু একটু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। একটু বুঝে শুনে চলাফেরা করবেন, সাবধানে থাকবেন। এই সময়টা আপনাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে সমস্যার সম্ভাবনা, অর্থনৈতিক দিক থেকে বিশাল। যারা মনে করছিলেন যে এত বছর ইনকাম পাতি করছেও ইনকাম হচ্ছিল না, যারা বিজনেস তুলে দেবেন ভাবছিলেন, যাদের ক্ষেত্রে মনে ছিল যে বিজনেস হাজার চেষ্টা করে সফলতা পাচ্ছি না, তাদের ক্ষেত্রে যারা লোহা লক্কর বা যারা মনে করছিলেন যে মাটির কোনো বিজনেস, যিনি কোনো বিজনেস করছিলেন, তাদের ক্ষেত্রে খুব ভালো সময় আসতে চলেছে, বিজনেসটা রেডি করে থাকুন। যারা মনে করছেন বাইরে যাবেন, দূরদেশে যাবেন, বিজনেস বা চাকরির ক্ষেত্রে যাদের ট্রান্সফারের মনে করছিলেন যে আমি আবার বাইরে যাব, বাইরে গিয়ে আমি এই চাকরির ক্ষেত্রে বেটার করতে চাই, এর থেকে ভালো চাকরির সুযোগ আসছে, বারবার বাইরে যেতে পারছি না, ভালো সুযোগের জন্য ডাকছে, তাদের ক্ষেত্রে বলি চলে যান, খুব ভালো সময়। এই সময়টা ভালো সময় আসতে চলেছে। এই সময় তাদের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে খুব ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো। যারা মনে করছিলেন এতদিন ধরে মনের মানুষকে, এতদিন বলছিলেন যে আমি তাকে বলবো, আমি তাকে ভালোবাসি, তাকে হ্যাঁ করবে কি না করে ভয় বলতে পারছেন না, বলে ফেলুন। এই সময় তাদের কিন্তু প্রেম ক্ষেত্রে খুব ভালো কানেক্টেড করছে, কারণ পঞ্চম আউট কানেক্টেড করছে। তো বারবার বলছি, অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ভিডিও দেখতে থাকলে পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কারণ আজকে এখানেই শেষ করতে হবে আমাকে। আবারও আপনাদের সামনে আবারও হাজির হব, আবার অন্য নতুন কোনো রাশি আরও পরস্পর নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।